প্রথম শ্লোকেই গীতার মাহাত্ম্য বন্দনা করলেন। কি বললেন? যে গীতা সুগীতা কর্তব্যা কি মন্নৈ শাস্ত্রই বিস্তরয় হই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিসৃতাহা। কর্তব্য অকর্তব্য নির্ণয়ে, ধর্ম অধর্ম নির্ণয়ে যেখানে শ্রীমদ্ ভগবদ্ গীতা থাকে সেখানে আর অনেক বিস্তর শাস্ত্রের প্রয়োজন নেই। সিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম যে শ্রীমদ্ ভগবদ্ গীতাই আমাদের একমাত্র পাথেয়। আমাদের আরও অনেক মহাজন রয়েছেন, আমি তাদেরও কিছু উদ্ধৃতি বলতেছি। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় সনাতন ধর্ম প্রচারের জন্য যায়, সনাতন ধর্মকে হেয় করার জন্য সেখানকার আয়োজক বিন্দু কী করেছিলেন? মঞ্চের মধ্যে পৃথিবীর সমগ্র ধর্মের ধর্মগ্রন্থগুলো রেখেছিলেন একটার উপরে একটা। তো দেখা গেছে যে গীতাটাকে, শ্রীমদ্ ভগবদ্ গীতাটাকে হেয় করার জন্য সব গ্রন্থের নিচে রেখেছিলেন, আর তার উপরে বাইবেল, কোরআন, ত্রিপিটক আরও অন্য অন্য গ্রন্থ রেখেছিলেন, সবার নিচে রেখেছিলেন কিন্তু গীতাটাকে। তাহাদের বুদ্ধি ছিল, তারা বুঝাইতে চেয়েছিল যে শ্রীমদ্ ভগবদ্ গীতা হচ্ছে একদম নিচু গ্রন্থ, সনাতন ধর্ম একদম কি সর্বনিম্ন মতের একটা ধর্ম, এইটা বুঝাতে চেয়েছিলেন। এখন স্বামী বিবেকানন্দকে ওই সভায় জিজ্ঞাসা করা হয়েছিল, সে বলেন তো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? বিবেকানন্দ বলেছিলেন শ্রীমদ্ ভগবদ্ গীতা। এটা কি করে? বিবেকানন্দ বলছিলেন আপনারাই তো প্রমাণ করে দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রেষ্ঠ। কি করে? দেখেন শ্রীমদ্ ভগবদ্ গীতার উপরে আপনারা অন্য অন্য শাস্ত্র রেখেছেন, তার মানে গীতা এমন শক্তিশালী একটা গ্রন্থ, বিশ্বের সমস্ত গ্রন্থকে ধারণ করার ক্ষমতা রাখে। বিবেকানন্দ এটা প্রমাণ করে দিয়েছেন বহির্বিশ্বে। তারা কি চালাকি করেছেন, আর বিবেকানন্দ কোন বুদ্ধিতে প্রমাণ করে দিলেন যে দেখেন যে শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন শক্তিশালী গ্রন্থ, যিনি পৃথিবীর সমগ্র ধর্মগ্রন্থকে ধারণ করার সামর্থ্য রাখে, ক্ষমতা রাখে। ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র পুণ্যপুঁথিতে বলেছেন, তার ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছেন এই বেদান্তটা পড়িস, সেই মতো চলিস। যদি বেদান্ত পড়তে না পারিস, গীতাকে শক্ত করে ধরিস, গীতাই তোকে চালিয়ে নিয়ে যাবে। পুণ্যপুঁথিতে বলা আছে, ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র এই কথা বলেছেন যে বেদান্তটা ভালো করে পড়িস, সেই মতো চলিস, যদি তা না পারিস গীতাটাকে শক্ত করে ধরিস, গীতাই তোকে চালিয়ে নিয়ে যাবে। আজকে আমরা সারা বিশ্বে দেখি, কি দেখি? আমাদের সনাতন ধর্মের অনেক গ্রন্থ রয়েছে, কিন্তু সারা বিশ্বে সনাতন ধর্মের প্রামাণ্য গ্রন্থ হিসেবে শ্রীমদ্ ভগবদ্গীতাকে স্বীকৃতি দিয়েছে। দেখবেন রেডিও টেলিভিশনে কি পাঠ করা হয়? সনাতন ধর্মের শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করা হয়। যে কোনো সভায় যদিও তারা অন্য ধর্মাবলম্বী হয়, তারপরেও দেখা যাচ্ছে যে রাজনৈতিক সভায় বা অন্য কোনো সভায় সনাতন ধর্মের যদি কোনো ধর্মগ্রন্থ পাঠ করা হয়, তাহলে কোন গ্রন্থ পাঠ করা হয়? শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করা হয়। কাজেই আমরা সেই ধর্মের লোক, সেই সনাতন ধর্মের লোক, এরকম একটা পবিত্র গ্রন্থকে, এরকম একটা শক্তিশালী গ্রন্থকে হাতে পেয়েও আমরা কিন্তু তাকে ব্যবহার করতে পারতেছি না। এটাই হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতাকে ব্যবহার করতে পারতেছি না। সনাতনী সংঘ বা গিমসজ, বিতক্ত মতে সনাতনী সংঘ, এরা আপনারা হয়তো মনে করতেছেন এরা ক্ষুদ্র সংগঠন, নগণ্য, কিন্তু এই সংগঠনগুলোই কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতাকে যথাযথভাবে ব্যবহার করার চেষ্টা করছে। আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোক থেকে উদ্ধৃতি দিয়ে কিছু জিনিস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, যে সনাতনী সংঘ কি করতে চায়, বা গিমসজ কি করতে চায়, বা ভগবান কি ডিরেকশন দিয়েছেন আমাদের কি করা উচিত। এই জিনিসগুলো একটু আমি আপনাদের সামনে